কচুয়ার বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আপনারা দেখছেন কচুয়া টিভি, খবর যেখানে আমরাও সেখানে। কৃষিকথা ব্যতিক্রমী প্রদর্শনীর পর এবার উন্মোচন করা হল রাষ্ট্রকাঠামোর ৩১ দফার ২৪ নম্বর দফা। আমি খবর পড়ছি শারমিন আক্তার। সাংবাদিক মহিনুদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। কচুয়ার সরকারি ডিগ্রি কলেজ মাঠটি অন্যদিনের মতো ছিল না। মিছিলের ঢল, নারীর কণ্ঠে আশার গান আর প্রাণ খুলে নিজের কথা বলার বিরল সুযোগ, সব মিলিয়ে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে যেন নতুন স্বপ্ন দেখল নারীরা। আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ১ কচুয়া আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৪তম দফা নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড উদ্যোগের ওপর নির্মিত শর্ট ফিল্মের উদ্বোধন ছিল এই আয়োজনের মূল আকর্ষণ। তবে এই আয়োজন শুধু একটি শর্ট ফিল্ম প্রদর্শনী নয়, বরং নিপীড়িত ও প্রান্তিক নারীদের হৃদয়ের কথা বলার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছিল। এ আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে ছিলেন সমাজের সাধারণ নারী সদস্যরা। তাদের হাতে মাইক, কণ্ঠে নিজেদের জীবনের গল্প। হয়তো এ জীবনে কখনো কোনো মঞ্চে এভাবে সম্মানিত হননি তারা। একজন নারী বললেন, আজ আমরা অতিথি হয়ে নিজেদের কথা বলছি, কষ্টের কথা, স্বপ্নের কথা বলতে পারছি। এটা আমাদের জীবনে এক বিরল সম্মান। শর্ট ফিল্মে তুলে ধরা হয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের স্বপ্ন। নারীরা দেখলেন নিজেদের প্রতিচ্ছবি। কেউ রিকশাচালকের স্ত্রী, কেউ দিনমজুর পরিবারের মা, কেউ বা বিধবা। সবাই একই স্বপ্নে বিশ্বাসী, নিজের হাতে কাজ, নিজের আয় আর সন্তানদের মুখে হাসি। আয়োজনে অংশ নেওয়া নারীরা জানান, এই আয়োজন তাদের মনে নতুন শক্তি জুগিয়েছে। একজন নারী বলেন, আমাদের মতো গরিব মানুষকেও কেউ গুরুত্ব দেয়, সেটা আজ বুঝলাম। আগামীতে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাব। মাঠ জুড়ে নেতাকর্মীদের স্লোগান আর নারীদের উচ্ছ্বাস মিলে যেন ভিন্ন এক দৃশ্যের জন্ম দেয়। রাজনৈতিক বক্তব্যের চেয়ে বেশি প্রতিধ্বনিত হয় নারীর ক্ষমতায়ন ও স্বপ্নের কথা। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের দফাগুলো কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং মানুষের জীবন বদলে দেওয়ার বাস্তব পরিকল্পনা। আর ফ্যামিলি কার্ড সেই চিন্তার স্পষ্ট প্রতিফলন। একজন প্রবীণ নারী চোখ মুছতে মুছতে বলেন, আমরা তো সবসময় পিছিয়ে থাকি, কিন্তু আজকের এই সম্মান আমাদের বিশ্বাস জাগিয়েছে নারীরাও দেশের পরিবর্তনের শক্তি হতে পারে। এভাবেই কচুয়ার কলেজ মাঠে এক বিকেলে নারীর হাতে জ্বলে উঠল আশার আলো। আমাদের অনেকের অভাবের শেষ নেই। অনেকের অভাবী মানুষ, অনেকে সঞ্চয় করতে চায়, অনেকে চাই উদ্যোক্তা হতে, কিন্তু আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি না অর্থের অভাবে। আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নিয়ে একজন মানুষ আছেন যিনি চিন্তা করেন সবসময়। আপনি কি জানেন যে তিনি হলেন তারেক রহমান। তারেক রহমান আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি ফ্যামিলির জন্য, যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিলেন। এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে, যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি, যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে। সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য, এই ফ্যামিলি কার্ড। বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমি এই পর্যায়ে আমার কচুয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে
দু চারটি কথা বলবো বন্ধুগণ। এই কচুয়া 1979 সালে আলফাজউদ্দিন মাস্টার সাহেব এই কচুয়ায় ধানের শীষের বীজ বপন করেছিলেন। তারপর জনাব অধ্যাপক সাহেব এই ধানের শীষের নার্সিং করেছেন। তারপর জনাব আনোয়ারুল হক মিলন সাহেব 1996 সাল থেকে এই কচুয়ায় ধানের শীষের নার্সিং করে যাচ্ছেন। তারপর আপনারা দেখেছেন 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন দেওয়া হয়েছিল জনাব মোশাররফ হোসেন সাহেবকে। আগামী 2026 সালে ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই কচুয়া থেকে আমি আপনাদের সাথে আপনাদের জন্য কচুয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ হয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে থেকে একটি সুন্দর আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চাই। যে বাংলাদেশ গঠিত হবে, যে বাংলাদেশ গঠিত হবে ন্যায়ের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুইজ্জু মান তাশা তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছে তাকে সাম্রাজ্য দান করে দেন। আল্লাহ যাকে ইচ্ছে তার কাছে সাম্রাজ্য ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মানিত করেন। আল্লাহ যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান কেড়ে নেন। আগামীর ভবিষ্যতে কচুয়ার নেতৃত্ব কে দিবেন তা নির্ধারিত হবে আসমান থেকে। আমি শুধু আপনাদের দোয়া চাই। আমি আপনাদের দোয়া নিয়ে জনাব তারেক রহমানের কাজ এই কচুয়ায় নয়, সারা বাংলাদেশের প্রতিটি জেলায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। এবং আগামীতে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, তখন আমার বোনেরা যে কথাগুলো বলেছে, আমাদের প্রতিটি বোন এই দেশে নিরাপদে দিন রাত্রি 24 ঘন্টা চলাচল করতে পারবেন। আমার দেশের প্রতিটি বোন আর নিগৃহীত হবে না। তারেক রহমান আপনাদেরকে সেই নিশ্চয়তা দিবেন। বন্ধুগণ, আজকে সন্ধ্যা সমাপন্ন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু বলবো, আগামীতে ধানের শীষ যার হাতে দেওয়া হবে, যদি আমার হাতে দেওয়া হয়, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, আমরা মিলেমিশে একটি সুন্দর কচুয়া গড়ে তুলব। আর যদি আমাকে না দিয়ে এই কচুয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শেষ সদস্যটাকেও নমিনেশন দেওয়া হয়, আমি তার হয়ে কাজ করব, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান পীরের বেশে, তারেক রহমান পীরের বেশে, দেশ গর্ব মিলেমিশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।